ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে স্কুলে ফাংশন হচ্ছিল। আজ বটে 1 জুলাই। তো আজকে বটে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন দুটো একসাথেই। তো স্কুলে আমাদের ফাংশন হচ্ছে, কারণ আমাদের স্কুলটার নাম অনুসারে মানে বিধানচন্দ্র রায়ের রাখা হয়েছে, সালদার ডক্টর বিসি বিদ্যাপীঠ বিধানচন্দ্র রায়ের বিদ্যা। তো স্কুলে আমাদের ফাংশন হচ্ছে, আর আমি চলে এসেছি এখানে ফাংশন শেষ। তো ওখানে এলাম, তো নাচ গান ইত্যাদি আবৃত্তি হলো স্কুলে। তো আজকের দিনটা আমাদের জন্য খুবই স্মরণীয়, কারণ আমাদের স্কুলটা উনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বিধানচন্দ্র রায়, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। এখন করতে হবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে পরে আপনাদের সাথে দেখা করছি। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর আছে। যেদিন স্কুল হবে না সেদিন ওয়েদারটা এত সুন্দর থাকবে, মেঘলা মেঘলা, কি সুন্দর বৃষ্টি পড়ার মতো। যেদিন স্কুল থাকবে সেদিন যা গরম, একদম পুরো চাড়িয়ে রোদ দেবে। মানে আর কি, আমাদের এরকম উপরে বসে দোতলার উপরে, তো কী হয় আমাদের, আর উপরে তো কোনো রুম থাকে না, তো উপরে ডাইরেক্ট রোদ আমাদের লাগে, আর নিচে বসে ওদের ঠান্ডা থাকে রুমগুলো, আর আমাদের উপরে তো যা গরম লাগে না। তো এই জন্যে স্কুল যেদিন যাবো না সেদিন ছাওয়া থাকবে, যেদিন যাবো সেদিন দমে রোদ দেবে। কি বলবো, সেদিন যে আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি না, এই যে ফুলগুলো মানে একদিন হয়ে গেল, দেখো একদম সাদা হয়ে গেছে পড়ে পড়ে, মানে ফুলগুলো এখনো সবগুলো পড়েন, এখন শুধু জাস্ট এই সাইডগুলো পড়েছে। এই যখন এই গেলো ফুল, তখন এইখানটা এখানে অল্প অল্প পড়েছে, পুরো সাদা হয়ে যায়, যেমন বরফ পড়ে না ওরকম, মানে একদম পুরো সাদা বরফের মতন একদম হয়ে যায়। এরকম অনেকগুলো ফুল আছে এটাতে। এই মৌমাছিগুলো ফুলগুলো থেকে মধু নিয়ে যেতে এটা ইউজ করছিল, কিন্তু আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যু দিবসের কারণে আমাদের আজকে মর্নিং স্কুল ফাংশন করিয়ে দিই। তাই ঘরে আছি তো 8 ঘন্টা অল্প ওয়ার্কআউটই করে দিই, শরীর চর্চা অল্প হয়ে যাক। তো চলুন শরীরচর্চা করি অল্প। তো গাইস দেখা যাক কটা মারতে পারি, 10টা মিনিট দেখা যাক। লাস্ট আমি এখন 20টাই পুষাপ মারতে পারি, এর থেকে বেশি হয় না। পুষাপ আমি লাস্ট 20টা মারতে পারি, 20টার পর আর হয় না। প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস করে করে আরও বেশি মারা যাবে, অ্যান্ড প্র্যাকটিস মেক ইউ বেটার। তো চলুন আরও কিছু পুল আপস করা যাক। করার জন্য আমাদেরকে বাইরে আসতে হবে, এই যে ডাংটা আছে এটাতে পুল আপস করবো। তো এখানে ফোনটা রাখি, তারপরে দেখাচ্ছে আপনাদের। সব 20টা এবং পুল আপ 10টা, পুল আপ 10টাই পারি, 1000 থেকে বেশি আর পারি না। শর্ট পুল আপস গুলো পারি অনেকগুলো, কিন্তু মানে একদম লং পুল আপসটা পারি না, একদম পুরো হাতের পুরো খুলছে আর পুরো খাইছে, ওটা 10টায়, ফার্স্টে 20টা হয়ে যাবে। শর্ট করা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছিলাম না অল্পা কি সুন্দর মেঘ করেছিল, এখন দেখো আবার রোদ দিতে শুরু হয়ে গেল। 12টা বাজছে আবার রোদ দিতে শুরু হয়ে গেল দেখো, আর 12টা আগে পর্যন্ত কি সুন্দর একদম মেঘ ছ করে গেল, ঠান্ডা ঠান্ডা মৌসুম, এখন আবার রোদ দিচ্ছে। এইরকমই চলছে এখন কদিন ধরে, আপনাদেরকে তো দেখাচ্ছি ব্লগে প্রতিদিনই একই কেস হচ্ছে। তো এবারে স্নান করে নিই, স্নান করে পরে আপনার সাথে দেখা হচ্ছে। করা হয়ে গেছে, তো আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। মানে তখনই রোদ দিচ্ছিল, এখনই আবার দেখো আবার মেঘ ছাওয়া হয়ে গেল। তো ওই জল পড়তে পারে, তো এইখানে আমার জামা প্যান্ট মেলা আছে, তখন আমি কুড়িয়ে নিই, দাঁড়া।
গাইস এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো এবারে অল্প পড়তে বসতে হবে, কারণ কালকে আরও টিউশন আছে। স্যার কাছে টিউশন রেখেছে কোনো দিন, মানে সকালবেলায় ঘুম থেকে অল্প দেরিতে উঠতে দিচ্ছে না। সবাই 5টার সময় টিউশন রেখে দিয়েছে, 5টার আগে উঠতে হচ্ছে, আর ঘুমটা হচ্ছে না কারণে। তো এখন আর ভাই পড়তে হবে, কারণ কাল টিউশন আছে। তো পড়িনি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। সকালে দেখতে পাচ্ছেন একদম সাদা লাগছে, আর কালকে দেখবেন সকালবেলা একদম পুরো সাদা হয়ে যাবে এই জায়গাটা। তো আজকে আমি এখন যাবো ফুটবল খেলতে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আপনার সাথে কালকে একটা নতুন ব্লগে। তো তখনের জন্য বাই বাই।